আমি কখনো সাফল্যের স্বপ্ন দেখিনি, আমি আমার জন্য কাজ করেছি। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে তার আজকে আমরা এই জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের যেসব কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নেব। তো গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটি গ্রুপেই যেমন আমরা আগের থেকে ক্লাস চালিয়ে এসেছি এরকমই কন্টিনিউ করব। আর দুটো পার্টের মাধ্যমে হয়, এটা তো জানোই তোমরা, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 কমপ্লিট করেই পার্ট 2-তে জয়েন করব। আর যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। 9-এর জন্য মানে তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি এবং 10-এর জন্য সোম বুধ শুক্র ঠিক সকালে 7টাতে ক্লাস হয়ে থাকে। ওকে, তাহলে আর বিশেষ দেরি না করে আমরা প্রথমত কোশ্চেন যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন বলছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো সেটি পারসেক। নেক্সট, পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত হলো mt⁻²। তারপরে বলছে একটি বস্তুর ওপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ওপর পূর্বাভিমুখে ক্রিয়াশীল বলের মান কত। যদি উত্তর দিকে প্রয়োগ করা হয় তাহলে উত্তর দিকে বলের মান জিজ্ঞাসা করলে 20 হবে, কিন্তু পূর্ব দিকে তো কোনো বল প্রয়োগ করা হয়নি তাই এটা 0 হয়ে যাবে। নেক্সট বলছে m ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি e ও ভরবেগ p হলে p সমান কত, সেটি হয়ে থাকবে √2mE। নেক্সট, SI-তে যে এর মান কত হয়ে থাকে, এর মান 1 হয়, তো এখানে কোনো দেওয়া নেই তাই হয়ে যাবে কোনোটিই নয়। তারপরে বলছে শব্দের বেগ v, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক মিউ হলে, এটা কিন্তু মিউ ভি এর মতো দেওয়া রয়েছে কিন্তু এটা মিউ চিহ্ন, এদের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি যে ভি সমান এন ল্যামডা হয়, বা এখানে এন এর পরিবর্তে মিউ কথাটি বলেছে মিউ ল্যামডা, তাহলে এখানে কিন্তু এই সম্পর্কটা কোথাও নেই। তো মিউ সমান ভি বাই ল্যামডা, এই সম্পর্কটা কি কোথাও রয়েছে? অবশ্যই রয়েছে, যে মিউ সমান ভি বাই ল্যামডা, বা এখান থেকে আরও একটি বলা যেতে পারে যে ল্যামডা সমান ভি বাই মিউ। আচ্ছা, এই সম্পর্কটাও কোথাও নেই, তাহলে আমাদের এই মাঝের সম্পর্কটা সঠিক হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বনিম্ন। তো এই রকমই ম্যাথ আমরা আগেও ক্যালকুলেশন করেছি। ওকে, তো তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারো, সার্চ করলেই এরকমই ম্যাথ আমাদের এই কে পাঠশালার ক্লাসগুলো পেয়ে যাবে, বা যারা পুরানো ক্লাসগুলো দেখেছো তারাও আশা করছি দেখেছো তারা, তো তারা বুঝতে পারবে। তো এখানে যেটি সঠিক উত্তর হবে যে 1 গ্রাম NO2। ওকে, তো তোমাদের এখানে সিম্পলভাবে একটু বুঝিয়ে দিই, যে বলছে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বনিম্ন, এই প্রশ্নটি দেওয়া ছিল। একটা হচ্ছে 1 গ্রাম CO2, এই CO2-র আণবিক ভর 12 + 16 × 2 করলে আমরা পাচ্ছি 32, তাহলে 12 + 32 সমান 44 গ্রাম। তাহলে লিখতে পারি 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা Na। আমাদের প্রশ্নে 1 গ্রাম CO2 বলেছে, তাই Na/44 হয়ে যাবে। ওকে, নেক্সট 1 গ্রাম CH4, এই CH4-এর আণবিক ভর C এর 12, হাইড্রোজেন মানে H এর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 12 + 4 অর্থাৎ 16। তাহলে লিখতে পারি 16 গ্রাম CH4-এ অণুর সংখ্যা, এটা লিখে নিও Na। তাহলে 1 গ্রাম CH4-এ অণুর সংখ্যা কত হবে, Na/16। নেক্সট পরবর্তী অপশান যেটা তোমাদের ছিল যে 1 গ্রাম
O2। ওকে, এগুলো একটু মার্ক করে দিই। 1 গ্রাম O2 এর আণবিক ভর 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32, তাহলে লিখব 32 গ্রাম O2 অণুর সংখ্যা Na অ্যাভোগাড্রো সংখ্যা, এবং 1 গ্রাম O2 অণুর সংখ্যা হয়ে থাকে Na/32। নেক্সট পরবর্তী অপশান ছিল 1 গ্রাম NO2 আণবিক ভর N এর 14, O এর 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 16 প্লাস 16 দুগুণে 32, 14 প্লাস 32, এটা তাহলে যোগ করলে পাচ্ছি 46, তাহলে 46 গ্রাম NO2 এর আণবিক ভর অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23, আর এখানে আমাদের চেয়েছে 1 গ্রাম NO2। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে Na/46। এবারে আমরা কি দেখব যে কোনটির মধ্যে সবথেকে কম রয়েছে, নিচে যার সংখ্যা সবথেকে বেশি। ওকে, কিভাবে তোমাদের একটা সিম্পল ছোট বাচ্চার উদাহরণ দিয়ে দিই। ধরো এই একটা চকলেট, এই চকলেটকে যদি 2 ভাগ করি তাহলে আমরা খণ্ডটা বেশি পাচ্ছি, এবং এই চকলেটকে যদি আমরা 10 ভাগ করি, ওকে, তাহলে দেখো খণ্ডটা প্রত্যেকটা খণ্ড খুব ছোট ছোট হচ্ছে, তাহলে এটা করলাম বাই 1 মানে 1 ভাগ, এটা করলাম বাই 10 ভাগ, তাহলে নিচে দেখো যেহেতু 1-এর থেকে 10 বড়, 10 বড় সংখ্যা, তাই আমরা এখান থেকে বলতে পারি যার নিচে বড় সংখ্যা রয়েছে তার অ্যান্সারটি মানে তার যে ভাগটা সেটা সব থেকে ছোট ছোট সংখ্যাতে আসবে। এখান থেকে আমাদের বলা যায় যে 1 গ্রাম NO2 মধ্যে সবথেকে অণুর সংখ্যা কম, কারণ কি নিচে সবথেকে বেশি সংখ্যা, বেশি বড় সংখ্যা রয়েছে কি 46। ওকে, নেক্সট তাহলে আমরা এখানে মার্কটা করে নিয়েছি। তারপরের প্রশ্ন কি বলছে, চাপ বাড়লে তরলে গ্যাসের দ্রাবতা বাড়ে। নেক্সট, একটি আম্লিক দ্রবণের pH হয়ে থাকে 5.1। নেক্সট, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো NO2। পরবর্তী, পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতিটি হলো সেটি আংশিক পাতন। নেক্সট, জলকে জীবাণুমুক্ত করতে প্রদত্ত কোন রশ্মি ব্যবহার হয়, অতিবেগুনি রশ্মি। তারপরে বলছে ক্যাথোড রশ্মির উপাদান কণাটি হলো ইলেকট্রন। নেক্সট, আমরা এখন গ্রুপ বির প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। গ্রুপ এর প্রথম আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছিলাম, গ্রুপের প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে আলোচনা করেছি। এখন গ্রুপ বির প্রথম কোশ্চেন কি বলছে যে লিটারের সংজ্ঞা দাও। লিটারের সংজ্ঞা কি হয়ে যাবে, আমরা বলতে পারি যে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। নেক্সট বলছে আলোকবর্ষ মূল একক না লব্ধ একক, এটা হয়ে থাকবে মূল একক। তারপরে বলছে অ্যামস্ট্রং কিসের একক, এটা আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্যের একক। পরবর্তী কোশ্চেন বলছে রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8, যদি জলের ঘনত্ব 1.0 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউব হয় তাহলে রূপোর ঘনত্ব কত হবে। তো আমরা এটা নেক্সট পেজে একটু তোমাদের দেখিয়ে দিই। আমরা যে সমীকরণটি এখানে ব্যবহার করব, যে ঘনত্ব, যে এসআইতে ঘনত্ব, ওটাই তো আমাদের চাইছে।
যে এসআইতে ঘনত্ব কি। এসআইতে ঘনত্ব সমান হয়ে থাকে কি আপেক্ষিক ঘনত্ব, যেটা আমাদের দেওয়া রয়েছে, কত রয়েছে 10.8 ইন্টু জলের ঘনত্ব, যেটা বলছে 1.0 ইন্টু 10⁻³ তো 1.0 ইন্টু 10⁻³ এটা কিভাবে ক্যালকুলেশন করবে। তো এই 10.8 ইন্টু 1.0 লিখা এবং 1 লিখা দুটোই সমান, ইন্টু 10⁻³ এর অর্থ একের পিঠে 3টি শূন্য। ওকে, এদিকের পয়েন্ট উঠলে নিচে একটা 10 পাচ্ছি, নিচের শূন্য কেটে গেল, আমরা পেয়ে যাচ্ছি 10800। ওকে, এত কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, নেক্সট পরবর্তী কি বলছে যে 90 গ্রাম, আচ্ছা এটাও 90 কেজি, এটাও আমরা এই কোশ্চেনটি দেখে নেব। 90 কেজি ভরের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাসটির রৈখিক ভরবেগ কত। তাহলে বাসটির ওজন কত বলছে, 90 বলে যাচ্ছি বারবার, এটা হচ্ছে 900 দেওয়া রয়েছে, তা সব থেকে বড় মিস্টেক, সাধারণ একটা জিনিস। 900 কেজি ভরের একটি বাস দাঁড়িয়ে আছে মানে তার প্রাথমিক বেগ কি 0। ওকে, তো রৈখিক ভরবেগ পি সমান আমরা জানি কি এম ভি বা ইউ আমরা বলতে পারি। তো এম এর মান 900 ইন্টু ইউ এর মান 0, অর্থাৎ আমরা পাচ্ছি 0। ওকে, তাহলে রৈখিক ভরবেগ হয়ে যাচ্ছে 0। তো এখানে অ্যান্সারটি দেখে নিও। নেক্সট বলছে ভরবেগ স্কেলার না ভেক্টর হয়ে থাকে, এটা ভেক্টর রাশি। তারপরে বলছে বলের সিজিএস ও এসআই এককের দুটির মধ্যে সম্পর্ক কি। তো সিজিএস একক হয়ে থাকে ডাইন এবং এসআই একক হয়ে থাকে নিউটন। এদের মধ্যে সম্পর্ক 1 নিউটন সমান 10⁵ ডাইন। তারপরে বলছে যান্ত্রিক শক্তি কোন কোন শক্তির সমষ্টি, এটা হচ্ছে গতি শক্তি যাকে আমরা ইকে এবং স্থিতিশক্তি যাকে আমরা ইপি দ্বারা চিহ্নিত করে থাকি। ওকে, সমান হয়ে থাকে যান্ত্রিক শক্তি ইসি। নেক্সট বলছে 5 কেজি, আচ্ছা এটাও একটি ছোট ম্যাথ রয়েছে, ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিই। 5 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার উপরে তুলতে কি পরিমাণ স্থিতিশক্তি বস্তুতে সঞ্চিত হবে। তো ভর বলেছে 5 কেজি, একে কতটা উপরে তুলতে হবে, এইচ সমান 5 মিটার। স্থিতিশক্তি মানে ইপি সমান জিজ্ঞাসা চিহ্ন, ইপি সমীকরণ কি জানি এম জি এইচ, এম এর মান 5, জি এর মান না দেওয়া থাকলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পুট করব, তাহলে এখানে দিয়ে দেবো 9.8। এইচ এর মান কত 5, পয়েন্ট উঠে গেলে 0, 5 দিয়ে গেলে 5 2 10, 2 দিয়ে দিলে 2 4 8, 2 লং 18, 49-এর সঙ্গে 5 গুণ করলে আমরা পাচ্ছি 245 এত জুল। এটি আমাদের অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে, বলছে আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান কত, এটি হয়ে থাকে 0। নেক্সট প্রবাহীর গতি শান্ত না অশান্ত তা নির্ণয় করে প্রবাহীর সান্দ্রতা, এটা হয়ে থাকে মিথ্যা। তারপরে বলছে কার্য ও তাপের মধ্যেকার সম্পর্ক কি, কার্যকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করি, তাপকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি, এজের সম্পর্কতে একটা যান্ত্রিক তুল্যাঙ্ক ধ্রুবক আসবে যাকে আমরা জে দ্বারা চিহ্নিত করি। নেক্সট তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ, যেটা আমরা প্রায়ই দেখে থাকি থার্মোমিটারের মধ্যে চকচকে পদার্থটা, সেটা পারদ। নেক্সট কম্পাঙ্কের একক কি, এটা হয়ে থাকে হাজ। নেক্সট এইচ মাইনাস আয়নে কয়টি প্রোটন ও কয়টি ইলেকট্রন আছে,
তো এখানে বলছে এইচ মাইনাস আয়নে কয়টি প্রোটন ও কয়টি ইলেকট্রন আছে। তো এইচ এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যাই বলি না কেন দুটোই কিন্তু একই হয়ে থাকে। তো এইচের প্রোটন সংখ্যা হয়ে থাকে 1 এবং ইলেকট্রন সংখ্যা হয়ে থাকে 1। যেহেতু এখানে এইচ মাইনাস কথাটি দেওয়া রয়েছে, এইচ মাইনাসের অর্থ হলো অন্য কারো কাছ থেকে নিয়ে নিজে জমা রেখেছে। তাহলে কটা জমা রেখেছে? যেহেতু মাইনাসের কাছে কোনো সংখ্যা দেওয়া নেই তাহলে বলবো 1 মাইনাস। তাহলে আগে ছিল একটি, তারপরে হয়ে গেল আরও একটি, তাহলে আমরা পাচ্ছি H2। এর মধ্যে ইলেকট্রনও হয়ে যাবে দুটি এবং প্রোটনও হয়ে যাবে দুইটি। ওকে, নেক্সট বলছে 2 মোল অ্যামোনিয়ার অণুর ভর কত। 1 মোল অ্যামোনিয়া মানে NH3 এর ভর হয়ে থাকে কত? N এর জন্য 14 প্লাস H এর 1, 3টি H রয়েছে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা 14 প্লাস 3 সমান 17। এটা হচ্ছে 1 মোলের জন্য। এখানে যেহেতু 2 মোল বলেছে তাহলে 2 দিয়ে গুণ দিলাম, 17 দুগুণে হয়ে থাকে 34 এত গ্রাম, তাহলে আমরা লিখব 34 গ্রাম। নেক্সট বলছে পদার্থের পরিমাপের এসআই একক কি হয়ে থাকে? এটা হবে মোল। নেক্সট একটি তরল এরোসলের নাম লেখো। এটা লিখতে পারি যে কুয়াশা। পরবর্তী নেক্সট আমরা এখানে দেখে নেব। বলছে আচ্ছা, তরল এরোসল এই পর্যন্ত হয়ে গিয়েছে। বলছে জিঙ্ক ধাতুর সঙ্গে তীব্র ক্ষারের বিক্রিয়ায় হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। তো জিঙ্ক Zn, তীব্র ক্ষার NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা পাবো Na2ZnO2 প্লাস H2। এটাকে ব্যালেন্স করার জন্য NaOH এর সামনে 2 দেওয়া হলো। নেক্সট বলছে জল ও সরষের তেলের মিশ্রণ থেকে উপাদান দুটিকে কীভাবে পৃথক করবে। এটা সেপারেটরি ফানেল বা বিওজি ফানেল লিখতে পারি, যে কোনো একটা লিখো বা দুটোই একই জিনিস। নেক্সট বলছে এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান। এখানে লিখতে পারো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, একই জিনিস। এখানে যেহেতু ছোট জায়গা আছে এই প্রোটিয়াম নামটা লিখে দিলাম, ছোট নাম। তারপরে বলছে একটি পরমাণুর উদাহরণ দাও যার নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে। এটি হয়ে যাবে ডিউটেরিয়াম। ওকে, ডিউটেরিয়াম বলছি, এটা ডিউটেরিয়াম নয়, ডয়টেরিয়াম। ওকে, ডয়টেরিয়াম। নেক্সট বলছে 22 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত। তো সি এর আণবিক ভর 12, ও এর হয়ে থাকে 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32 অর্থাৎ 44 গ্রাম। তাহলে 44 গ্রামে যদি 44 গ্রামে অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23, তাহলে 22 গ্রামে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23 বাই হয়ে যাবে 44 গুণিতক 22, 22 দিয়ে দিলে 22 দুগুণে 44, 2 2 কেটে গেলে 3.011, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3.011 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট বলছে একটি অজলীয় দ্রাবকের নাম লেখো। এটা হয়ে যাবে পেট্রোল। ওকে, নেক্সট বলছে বীজ কেলাসের একটি প্রয়োগ উল্লেখ করো চিনির শিল্পে ব্যবহৃত হয়। চিনির শিল্পে ব্যবহৃত হয়। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্তকরণ হয়ে থাকে? HNO3।
নেক্সট সমিত লবণের একটি উদাহরণ দাও। এটা হয়ে থাকে NaCl3। তো আরও কিছু হয়ে থাকে, বলছি একটু খাতাতে লিখে নাও। প্রথমত NaClO3, NaCO3, KNO3। এখানে মোটামুটি জায়গার একটু অভাব থাকার জন্য আর লিখছি না। নেক্সট আরেকবার বলে দিচ্ছি, NaClO3, নেক্সট হয়ে থাকে NaCO3, আর একটি হয়ে থাকে KNO3। পরবর্তী কোশ্চেন বলছে নিশাদল ও বালির মিশ্রণ থেকে উপাদান দুটিকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে? এটি ঊর্ধ্বপাতন। নেক্সট বলছে জলে অস্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী একটি ক্যালসিয়াম ঘটিত লবণের নাম কি? ক্যালসিয়াম বাইকার্বনেট, যার সংকেত CaHCO3(2). নেক্সট একটি সালফেট লবণের নাম লেখো যা স্থায়ী ক্ষারতা সৃষ্টি করে। ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট হয়ে থাকে CaSO4, ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 এইসব। তারপরে বলছে জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়ে থাকে? এটি হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিট। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে বলছে মাত্রীয় সংকেত লেখো। এখন আমরা 3-এর দাগে চলে এসেছি, মানে গ্রুপ সির, যেখানে ভরবেগের মাত্রা হয়ে যাবে mLt-1, চাপ এর মাত্রা ml ইনভার্স T⁻², শক্তির মাত্রা হয়ে থাকে mL2T⁻²। কোন এর মাত্রা কোনো হয় না, তাই আমরা 1 লিখতে পারি। নেক্সট পরবর্তী, একটি কল থেকে সমহারে জল পড়বে। মাপুনি চোঙে জল ধরে দেখা যায় 20 সেকেন্ডে 100 ml জল জমা হয়েছে। কল থেকে জল পড়ার হার কত? এটা হয়ে থাকবে, আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া রয়েছে সেটা আগে তুলে নিই। সময় t সমান রয়েছে 20 সেকেন্ড। নেক্সট বলছে 100 ml জল, এটা আমরা বলতে পারি V সমান 100 ml। ওকে, তো জলের হার নির্ণয় করতে হবে। জলের হার মানে জল পড়ার হার আর কি। তো এর সমীকরণ হয়ে থাকে V/T। V এর মান 100 বাই এত ml বাই 20 সেকেন্ড। তো 20 দিয়ে কাটলে 20×5 100, আমরা পাচ্ছি 5 ml পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 50 কেজি ভরের একটি বল 10 সেকেন্ড সময়ব্যাপী 25 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল করলে বস্তুটির বেগ কত? যেখানে g সমান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। প্রথমে বলছে 50 কেজি ভরের একটি বলকে আমরা F দ্বারা চিহ্নিত করি 50 কেজি। বলছে 10 সেকেন্ড ধরে, মানে t সমান 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হচ্ছে 25 কেজি ভরের বস্তুর ওপর, মানে m সমান 25 কেজি। বস্তুটির বেগ v সমান জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, আমাদের এই সব এককগুলো ঠিক রয়েছে, কিন্তু এই f এর এককটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা কেজিতে আছে, কেজি থেকে নিউটনে যাওয়ার জন্য আমরা 9.8 গুণ করব, মানে g এর মান। তো এটা গুণ করলে আমরা পেয়ে যাও, পয়েন্ট তুললে 10 হচ্ছে, 0 0 কেটে গেল, 9.8 এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 490 এত নিউটন। এবারে আমাদের যেহেতু v এর মান চেয়েছে, আমরা একটা সমীকরণ জানি F সমান ma, আর a সমান আমরা কি জানি যে v মাইনাস u/t। তো এখানে a এর কাছে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি v মাইনাস u/t। তো t এখানে ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে ftm ইন্টু v মাইনাস u।
তো এফটি থাকলো। এম অপোজিটে দেখো গুণ আকারে রয়েছে, উল্টো দিকে এলে ভাগ হয়ে যাবে। নেক্সট আমাদের যেমন ভি মাইনাস ইউ ছিল তেমন দিয়ে দিলাম। তো আমরা যেহেতু ভি এর মানটা বের করব, এফটি বাই এম, ওদিকে তাহলে মাইনাস ইউ রয়েছে, এদিকে হলে প্লাস ইউ হয়ে যাবে সমান ভি। তো এফ এর মান কত 50, টি এর মান কত 10 বাই এম এর মান 25, আর সরি এখানে 50 দিয়ে দিলাম। এটা আমরা যেটা 490 ক্যালকুলেশন করেছিলাম এটা আমরা পুট করব 490 এত প্লাস ইউ এর মান। আচ্ছা ইউ এর মানটা কি আমাদের এখানে ইউ সমান হয়ে যাবে 0, কারণ প্রাথমিক বেগ এখানে 0। 10 সেকেন্ড সময় ধরে বল প্রয়োগ করছে, কিন্তু 10 সেকেন্ডের আগে ছিল 0, তার মধ্যে কোনো বল প্রয়োগ করা হয়নি। তো এটা ইউ সমান হয়ে যাবে 0 সমান ভি। তাহলে 25 দিয়ে 5 দিয়ে দিলে 5 2 10, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 লং 45, 5 8 40 হচ্ছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি 98 ইন্টু 2 সমান ভি, প্লাস 0 রয়েছে, এটা তো দেওয়া না দেওয়া সমান। তো 98 এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 196 সমান ভি, অর্থাৎ ভি এর মান নির্ণয়ের ছিল ভি সমান 196 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে বেগ সময় লেখচিত্র ব্যবহার করে প্রদত্ত গতির সমীকরণটি প্রমাণ করো। ভি সমান ইউ প্লাস এটি, এই যে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করা হলো। নেক্সট বলছে শর্ত সহ ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো, এই যে নীতিটি দেওয়া হয়েছে। তারপরে বলছে তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝো। এটা হয়ে যাবে 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। ওকে, তো আজকে আমাদের টপিকের মধ্যে পার্ট 1-এ এটুকুই রেখেছিলাম। তো যেখানে অফ করলাম তারপর থেকে পার্ট 2-তে আমরা শুরু করব। তো এই ক্লাসটিকে অফ রেখে আমরা পার্ট 2-তে জয়েন্ট হচ্ছি, তোমরাও আমার সাথে সাথে এসো। তো পার্ট 2টা কোথায় কীভাবে পাবে সেটা আমি নিশ্চয়ই আগে বলে দিয়েছি, বা যদি না বলে থাকি বলে দিচ্ছি। এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে একটি লিঙ্ক পাবে, ওটি হচ্ছে পার্ট 2 এর লিঙ্ক। ওখানে ক্লিক করলেই তোমরা পার্ট 2-তে পৌঁছে যাবে। ওকে, তাহলে সবাই পার্ট 2-তে এসে জয়েন্ট হও।